একটি বিমান যখন আকাশে উড়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই আসে একটি ফোন কল, আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর এর পেছনে একজন মা, যিনি চেয়েছিলেন ছেলের পরকীয়া বন্ধ করতে। এই গল্প কোনো সিনেমার নয়, এটি বাস্তবে বাংলাদেশে ঘটেছে। শুক্রবার 11 জুলাই ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নির্ধারিত ফ্লাইট। হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলে আসে এক অজানা ফোন কল। জানানো হয় ফ্লাইটটিতে বোমা আছে। তাৎক্ষণিকভাবে বিমানটি থামিয়ে ফেলা হয়। সেনাবাহিনী, র্যাব, বোমা ডিসপোজাল ইউনিট সবাই ছুটে যায়। ঘন্টার পর ঘন্টা চলে চেকিং, তল্লাশি, কিন্তু মেলে না কোনো বোমা বা কোনো বিস্ফোরকও। ফ্লাইটটি ঘণ্টাখানেক বিলম্বের পর অবশ্য উড়ে যায় কাঠমান্ডুর উদ্দেশ্যে। কিন্তু ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। সারা রাত তদন্ত শেষে গ্রেফতার করা হয় 3 জনকে। এর মাঝে ইমন নামের এক ব্যক্তির মা, তার স্ত্রী তাহমিনা এবং বন্ধু ইমরানকে গ্রেফতার করা হয়। টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয়, পরবর্তী পাওয়া যায়। এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। শনিবার 12 জুলাই র্যাবের ডিজি শহীদুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, এই ফোন কল ছিল একটি পরিকল্পিত মিথ্যা। মায়ের উদ্দেশ্য ছিল তার ছেলে যেন প্রেমিকাকে নিয়ে বিদেশে পাড়ি না জমাতে পারে। ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান। ইমন নামে এক যুবক, যিনি কাঠমান্ডু যাচ্ছিল তার প্রেমিকাকে নিয়ে। এই খবর পেয়ে যায় তার মা ও স্ত্রী। তারা চেয়েছিল এই পরকীয়া সম্পর্ক ভেঙে দিতে, কিন্তু তাদের পক্ষে কোনোভাবেই ইমনকে থামানো সম্ভব হচ্ছিল না। তখন ইমনের বন্ধু ইমরান বলে একটি কথা। তিনি বলে, এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন দিয়ে বলো ফ্লাইটে বোমা আছে। রাশেদা বেগম অর্থাৎ ইমনের মা সেই ভয়ঙ্কর পরামর্শকে বাস্তবে রূপ দেন, আর তাতেই তৈরি হয় বিশাল আতঙ্ক। এই ঘটনার মাধ্যমে শুধু একটি ফ্লাইট নয়, প্রশ্নবিদ্ধ হয় দেশের জাতীয় নিরাপত্তা এবং এভিয়েশন ব্যবস্থাপনাও। জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দেশে ও বিদেশে। র্যাব জানায়, এই ধরনের কাজ যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের মিথ্যা তথ্য যারা দেয় তারা শুধু অপরাধীই নয়, তারা জাতির শত্রু। একজন মা, যার চোখে সন্তানের নৈতিকতা হারিয়ে যাচ্ছে, একজন স্ত্রী যার সংসার ভাঙছে, একজন বন্ধু যে দায়িত্বের বদলে দিয়েছে উস্কানি। এই ঘটনাটি আমাদের সমাজের ভাঙনের চিত্র তুলে ধরে, যেখানে সম্পর্কের সংকট, আস্থার অভাব এবং আবেগের বশবর্তী হয়ে মানুষ এমন অপরাধ করতে পারে যার শাস্তি হতে পারে বহু বছরের কারাদণ্ড কিংবা পুরো পরিবারের অপমান। কিন্তু মনে রাখা উচিত, একটি মিথ্যা কল শুধু একটি ফ্লাইট নয়, একটি রাষ্ট্র, একটি পরিবারের আত্মসম্মান এবং বহু মানুষের জীবন জীবিকাকে ঝুঁকিতে ফেলে দিতে পারে।